অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, যারা বলিউড ছবির ভক্ত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে বলিউডের উপর প্রচুর ইনফরমেশন আপনারা একের পর এক পেয়ে থাকবেন। অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ইনকালাব। 25শে জানুয়ারি 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার, সঙ্গে উৎপল দত্ত, শক্তি কাপুর, কাদার খানরা ছিলেন। বক্স অফিসে ইনকালাব অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে আখরি রাস্তা। বিখ্যাত ছবি আখরি রাস্তা মুক্তি পেয়েছিল 6 জুন 1986 সালে। লক্ষ্মীকান্ত প্যারেলাল ছিলেন এই ছবির সুরকার, জয়াপ্রদা ছিলেন এই ছবির দ্বিতীয় নায়িকা। বক্স অফিসে আখরি রাস্তা হিট করেছিল। এর পরের ছবিটি আসে খুদা গওয়া। 8ই মে 1992 সালে, প্রায় 6 বছরের ব্যবধানের পর আবার অমিতাভ শ্রীদেবীকে এই ছবিতে দেখা যায়। লক্ষ্মীকান্ত প্যারেলাল এই ছবির সুরকার ছিলেন। শ্রীদেবী এই ছবিতে ডাবল রোলে অভিনয় করেছিলেন, সঙ্গে শিল্পা শিরোদ্কর, নাগার্জুন ছিলেন। বক্স অফিসে খুদা গওয়া অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল, কিন্তু বম্বে, সিপি এবং সিআর এই 3 জায়গাতে খুদা গওয়া হিট করেছিল। এবং দুজনকে শেষ দেখা গিয়েছিল ইংলিশ ভিংলিশ ছবিতে। দীর্ঘ ব্যবধানের পর 2012 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে অমিতাভ বচ্চন একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। তো অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী দুজনে মোট 4খানি ছবিতে অভিনয় করেছিলেন, যার মধ্যে 2খানি ছবি হিট করেছিল, একটি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং একটি ছবি ইংলিশ ভিংলিশে অমিতাভ বচ্চন স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। তো এই ছিল অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে রেখে দেবেন বলিউড ছবির ভক্তরা, কারণ এখানে বলিউডের উপর প্রচুর ইনফরমেশন আপনারা একের পর এক পেতে থাকবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।